আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তুলসী রাত সম্বন্ধে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো? তিনি বললেন, তোমরা কি সূর্য বা চাঁদকে দেখতে বের করো যখন আকাশ পরিষ্কার থাকে? আমরা বললাম, না ইয়া রাসূল। তিনি বললেন, তাহলে তোমরা আমাদের প্রতিপালককে দেখতে কষ্ট করতে হবে না, যেরকম সূর্য বা চন্দ্রকে দেখতে তোমাদের কষ্ট করতে হয় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, প্রত্যেক জাতি যেন যার যার উপাসনা নিয়ে উপস্থিত হয়। মূর্তি পূজারী তাদের মূর্তি নিয়ে উপস্থিত হবে। এভাবে প্রত্যেক জাতি তাদের উপাসনাগুলি নিয়ে উপস্থিত হবে। কিন্তু যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত, সৎ ও পাপিষ্টি তারা আর ইসলামের পূর্বে ইহুদি খ্রিস্টানের মধ্যে যারা খাঁটি ইবাদতবাদী ছিল তারা অবশিষ্ট থাকবে। এরপর তাদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সংখ্যায় মনে হবে বন্যার ঢলের মতন। ইহুদিদের প্রশ্ন করা হবে, তোমরা কার উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র ইয়াসিরের উপাসনা করতাম। তাদের বলা হবে, তোমরা মিথ্যা বলেছ, আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই। তাদের জিজ্ঞাসা করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। এরপর খ্রিস্টানদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কার উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র মহিষের উপাসনা করতাম, আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই। তাদের জিজ্ঞাসা করা হবে, এখন তোমরা কি চাও? তারা বলবে, আমরা পানি পান করতে চাই। এরপর যারা আল্লাহ তাআলার উপাসনা করত তাদের মধ্যে থাকবে পাপী ও নেককার সকলে। তাদের বলা হবে, লোকেরা চলে গেছে, তোমরা গেলে না কেন? কিসে তোমাদের আটকে রেখেছে? তারা বলবে, আমরা তাদের থেকে আলাদা ছিলাম। তাদের থেকে আলাদা থাকাটাই আমাদের জন্য প্রয়োজন ছিল, এটাই আজ বুঝে এসেছি। শুনেছি যে ঘোষণা করেছে, প্রত্যেক জাতি যার যার উপাসনা নিয়ে হাজির হোক। এই ঘোষণা শুনে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় থাকলাম। এরপর তাদের কাছে আসবেন মহা পরমশালী আল্লাহ। তিনি আগে দেখা আকৃতি থেকে ভিন্ন আকৃতিতে আসবেন। তিনি বলবেন, আমি তোমাদের প্রতিপালক। 2 নম্বর পার্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি কিছু ভুল হয়ে